নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি, ভালোই আছি। এটা হলো সোমবার রাত্রির ক্লিপ। দেখো, যেহেতু সোমবার করেছিলাম তো সারাদিন কিছু খাইনি। রাত্রিবেলা সাবু, চিনি আর মানে নারকোল কুড়িয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে সাবু মেখে খেয়েছিলাম। কিন্তু এটা খাওয়ার পরে মনে হচ্ছিল একটু ঝাল ঝাল খাই, কেননা এটা মিষ্টি, তো খেয়েছিলাম ঝাল ঝাল। তো তারপরে আর কিছু ক্লিপ নেওয়া হয়নি। পরের দিন সকালে উঠি মঙ্গলবার, মিস্টার বিশ্বাসকে আগে না টিফিন করে দিতাম, তোমাদের সাথে তো শেয়ার করেছি। মাঝে বেশ কিছুটা টিফিন করে দিতাম, মানে দিতাম না আর কি, ও নিত না। তো ওই নিত না, যার জন্য দেওয়া হতো না। আবার যেদিন বলতো আমাকে করে দিও সেদিন দিতাম। তো ওর না একটু সমস্যা আছে, মানে লিভারে ফ্যাটি লিভারের, যার জন্য তেল মশলা যখনই বেশি খেয়ে ফেলে তখনই সমস্যা শুরু হয়ে যায়, তখন আবার কম তেল মশলা খেতে। তো কিছুদিন ধরে খুব মানে এটা ওটা খাওয়ার জন্য আবার ব্যথাটা শুরু হয়েছিল। তো আমাকে বলেছিল সব সবজি দিয়ে বেশি করে, মাছ দিয়ে, সব রকম সবজি দিয়ে আমাকে তরকারি করে দেবে, কম তেল মশলা। এমনি আমি তেল মানে তরকারিতে ওর জন্য করলে একটু কম তেল মশলায় দেওয়ারই চেষ্টা করি। সকালবেলা উঠে মাছটা ধুয়ে দিচ্ছি। আমরা ঘুম থেকে উঠেছি, মানে তখনও ঘুমিয়ে রেস্ট কাটেনি, মনে হচ্ছে আরেকটু ঘুমাতে দিলে ভালো হতো। তো যাই হোক, দেখো করে তো দিতেই হবে ওকে, না ও কোথায় খাবে। তো অফিসে খাওয়া হয় না তা না, খাওয়া হয়, কিন্তু ওটা কি বলতো, ওর তেল মশলাটা বেশি খাওয়া হয়ে যায়, তো ওর দিকে চিন্তা করে তো করে দিই যে মাছটা ভেজে নিচ্ছি। প্রথমে মাছটা ফ্রিজ থেকে বার করে ধুয়ে মাছটা ভেজে নিলাম, নিয়ে আমি না ফ্রিজ থেকে জল বার করলাম, কেননা আমার থাইরয়েড আছে। তো নর্মাল থাইরয়েড, কিন্তু অনেকে ভাবে কি আমার বিশাল থাইরয়েড থাকে, না আলাই সেরকম ছিল এক সময় আমার বেশি থাইরয়েড, এখন কিন্তু নর্মাল। প্রথম একবার আমার থাইরয়েড ধরা পড়েছিল, তারপর দিয়ে নর্মাল হয়ে গেছিলো, তারপরে 1 মাসের মধ্যে না নর্মাল হয়ে গেছিলো ওষুধ খেয়ে। তো যেই নর্মাল হয়ে গেছে তার 2 মাস পরে আমি একটা ওই যে ওষুধের কৌটো সেটা শেষ করেছি, করার পরে না আর ওষুধ খাইনি। বেশ 1.5 বছর 2 বছর ওষুধ খাইনি। আমার না শুধু হাত পা কামড়াতো, মোটা হয়ে গেছিলাম, আরও মোটা হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি রোগা বলবো না, আমি মোটাই, কিন্তু আরও মোটা হয়ে গেছিলাম। হ্যাঁ, তো গলা টলাগুলো হয়েছিল। তো তখন না থাইরয়েডটা বেড়ে গেছিলো। তো ডক্টর দেখানোর পরে রিপোর্ট করার পর বললো থাইরয়েড বেড়ে গেছে। মানে নর্মাল, আমি একদম নর্মাল যেটা সেই পাওয়ারের ওষুধ খাই আগাগোড়াই প্রথম থেকেই ওই। তো ডক্টর বললো যে এই পাওয়ারেরই খাও, দেখো যদি 1 মাসে না কমে তখন পাওয়ার বাড়িয়ে দেবো। তো আমি না অনেক মানে হাঁটাহাঁটি করে অনেক কিছু করে একদম 1 মাসের মধ্যে নর্মাল করে নিয়েছিলাম, মানে প্রচুর থাইরয়েড বেড়ে গেছিলো। তো তারপরে 1 মাস পরে যখন ডক্টর দেখাতে গেলাম তখন বললো কি, বাহ তুমি 1 মাসের মধ্যে কমিয়ে নিয়েছো, এটা তো খুব ভালো। তো তারপর দিয়ে আমি এটাই খাই, 1-2 দিন স্কিপ করলেও আমি রেগুলারই খাই। তো ঠান্ডা জল গরম জল মিশিয়ে সকালে 1 গ্লাস জল আর আমি ওষুধটা খেয়ে নিলাম, একদম খালি পেটেই খেয়ে নিই আগে। তো সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আগে না বেগুনটে অনেক কিছু সবজি দিয়েছিলাম। তো দেখিয়ে নিলে তোমরা কী কী সবজি দিয়েছি। বেগুনও দিয়েছিলাম, বেগুনটা ভেজে তুলে রেখেছি। তো দিয়ে মানে ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি না 2 সোমবারে করি, 2 সোমবার মানে এটা দিয়ে ঝোল টোল দিয়ে এটা ফুটিয়ে সিদ্ধ টিদ্ধ হয়ে গেল, নামিয়ে নিলাম। মাছও দিয়ে দিয়েছি। নামিয়ে নেওয়ার পরে কড়াইটা ধুয়ে আবার একটা তেল দেবো, তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে জিরে বাটা দিই, শুধু জিরে কাঁচা লঙ্কা বাটা দিই আর গোলমরিচের একটু গুঁড়ো দিই, দিয়ে আবার তরকারিটা ঢেলে দেবো। দেওয়ার পরে একটু ফুটলে ওই তরকারিটার টেস্ট জাস্ট অসাধারণ। মানে যারা হালকা পাতলা খেতে পছন্দ করো তাদের জন্য ঠিক আছে, আর যারা হালকা পাতলা পছন্দ করো না তাদের জন্য না। আমি আগাগোড়াই হালকা পাতলা পছন্দ করি। হ্যাঁ, তাই বলেই না চিকেনের তেলে ঝোল এরকম না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হয় হালকা পাতলা খাওয়াটাই ঠিক আছে সবজি টবজি দিয়ে। তো দেখো এই যে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই বেটে রেখেছিলাম জিরে আর কাঁচা লঙ্কা। তো সেটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে তরকারিটা ঢেলে দেবো, নাড়াবো একটু, নাড়িয়ে এটা কিন্তু কাঁচা জিরে যেহেতু বেশি মানে কষলে আর কি, কষালে চলবে না। আর এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কষালে কিন্তু
টেস্টটা মানে কাঁচা জিরের একটা যে স্মেলটা, সুন্দর স্মেলটা নষ্ট করে। এই যে ঝোলটা দিয়ে দিলাম, পুরো তরকারিটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, ব্যাস ফুটিয়ে নামিয়ে নেবো। তোমরা কেউ এরকমভাবে খাও কি জানি না, তবে এরকমভাবে খেয়ে দেখবে, খুব সুন্দর হয়। তো এই রান্নাবান্না করতে করতে আমি এবার একটু ঝোল টেস্ট করে দেখি, কারণ না ঝোল টেস্ট না করলে না ও আবার নুন কম বেশি হলে। তরকারিটা ফুটছে, এবার মিষ্টির বিশেষকে টিফিনটা প্যাক করে দেবো, তারপরে আরও রান্না আছে সেগুলো করব। চলো আবার পরে দেখা হবে। না তারপরে দেখো স্নান দান করে সব রান্নাবান্না কমপ্লিট করে ঠাকুর দিতে চলে আসলাম। ঠাকুর পুজো টুজো দিয়ে এই যে আমি আবার ধুনো ধূপটা খুব পছন্দ করি, আগে খুব আনতাম, তারপরে ওনার সাথে না কন্ট্যাক্ট ছিল না, আবার ওনাকে দেখতে পেয়েছি তো আবার নিয়ে নিয়েছি। আর এই যে গাছের ফুল, গাঁদা ফুলগুলো কিন্তু গাছে না, জবা ফুল টুলগুলো গাছে। এই যে ঠাকুর দিয়ে নিয়ে তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি, সবাই একসাথেই কিন্তু আমরা খেতে বসে দুপুরের খাওয়াটা। এই যে মায়ের ফটো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওর সাথে। তারপরে সন্ধেবেলা দেখো মিস্টার বিশ্বাস এসেছিলো, এসে পাস্তা খাওয়ার কথা বলছিল, তো পাস্তা করে দিয়েছিলাম। তো এইটাই ও খাচ্ছে, এই যে